মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নেক্সট যেদিন ডেট পড়বে সেদিন আপনার জামিন একেবারে পাক্কা। সত্যি সত্যি বলছেন? কথা দিচ্ছি নীলাঞ্জনা। আমার উপর অভিমান করেও দূরে চলে গেছে মিষ্টি। এবারে এতটাই দূরে চলে গেছে যে ও বেঁচে আছে না মরে গেছে, আমরা কেউ খোঁজ পাচ্ছি না মিষ্টি। আমি আর পাচ্ছি না মিষ্টি। আমি দেখো, আমি বরাবর ওকে দূরে সরিয়ে দিয়ে নীলুকে কাছে টেনেছি। ওই যে নীলুর জোর করে বিয়েটা দিল। এখন ভাবলে বুঝতে পারি আমার মেয়েটা কতটা নিঃস্বার্থ। সে নিজের প্রিয় সবটুকুই বিসর্জন দিয়ে সবটা ওই নীলুর হাতে তুলে দিয়েছিল। সেদিন তো আমিও সবার মতো ওকে ভুল বুঝেছিলাম, দোষারোপ করেছিলাম। সূর্য তো মেরে দিয়েছিল বৃষ্টি, কিন্তু আমার মেয়েটা তো সব পড়াশি, সে তো সংসার করবে না, সে তো সবটা খেয়ে বসে আছে। আমি তো দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আমার পেটে। কেন রাইয়ের জায়গায় ও বললো না? বললো তো মা, আপনি এভাবে বলবেন না মা। নীলু ওর অপরাধের শাস্তি পাবে মা, কিন্তু ও যেন প্রাণে বেঁচে থাকে। আমি এখন ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করি যে রাই যেন আমাদের কাছে ফিরে আসে। ও যেন আমাদের কাছে এই বাড়িতে সুস্থভাবে সুস্থ শরীরে আমাদের কাছে থাকে, ব্যাস, আর কিচ্ছু না। ভালোই তো ফেসেছেন নীলাঞ্জনা, এবারে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। নিজের দিদিকেও মারলেন, নিজেও রেহাই পেলেন। সম্পত্তি তো দূরের কথা, একবারে পচা মাকে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এইভাবে দাঁত বের করে হেসে হেসে কথাগুলো বলার জন্য আপনি এখানে এসেছেন? এটা আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা বলার ধরন বুঝি? ক্লায়েন্ট তো অনেকভাবে বলা যায়। যাকে সেসব কথা পরে হবে। আপনি এখন বিপদে পড়েছেন, আগে সেখান থেকে বের করবার ব্যবস্থা করি, তারপর না হয় হাসি মশকরা করা যাবে। তারপরে না হয় দুপাত্তর নিয়ে একসঙ্গে বসে হাসি মশকরা ইত্যাদি ইত্যাদি। আপনার মতলবটা কি বলুন তো? আপনি এভাবে আমাকে বের করার জন্য ছুটে এলেন, আমি তো আপনাকে ডাকিনি। ডাকেননি তো, না ডাকলে কি আসা যায় না? আমার নিজেরও তো একটা কর্তব্য আছে, আর সেইটা নেই এলাম বলতে পারেন। আমার কিন্তু আপনার ফিস দেওয়ার মতো টাকা নেই। ঠিক আছে, টাকা না দিতে পারেন, দেবেন না। দেখুন, ফিজ পেমেন্ট অনেক রকম ভাবে হয়, ক্যাশেও হয়, কাইন্ড হয়। আপনারটা না হয় কাইন্ডই থাকলো। আপনি তো মানে সব সতীত্ব বদিত্বে খুব বেশি পাত্তা দেন না। তাছাড়া আপনি যেভাবে ফেসেছেন, এখান থেকে বেরোবার জন্য যে কোনো বাজি রাখা যায়, কি বলেন? আপনার কীর্তিকলাপ তো এই শর্মার থেকে বেশি কেউ জানে না। আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়াটা এই শর্মা ছাড়া কারোর কম্য নয়। বাজে কথা না বলে আপনি আমাকে এখান থেকে কি করে বের করতে পারবেন সেটা বলুন প্লিজ। কোয়েল তো পুলিশের দুঘা পড়তে না পড়তেই সবটা হরহর করে বলে দিল। ভেবেছে হয়তো পুলিশ দয়ার সাগর হয়ে ওকে ছেড়ে দেবে। সে তার ভাবনা তাকে ভাবতে দিন।
আপনি কি বলেছেন? না, আপনি তো অনেক ভালো খেলুড়ে, এই লাইনে নতুন নয়। আপনি কিছু মানে কিছু বলেননি তো, বুঝে শুনে কথা বলেছেন তো? বলেছি, কিন্তু কোয়েল কি বলেছে সে ব্যাপারে আমি কিছু জানি না। গুড, ভেরি। আচ্ছা, আপনার ফোন থেকে কখনো ফোন করেছিলেন না এই কিডন্যাপারদের? না, একেবারেই না। সেটা ওরা চেক করে দেখে নিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এই জন্য নীলাঞ্জনা আপনাকে আমার এত ভালো লাগে। ইন্টেলিজেন্ট, দেখতে সুন্দরী, বয়সটাও কম। ছাড়া পাবো কিনা সেটা বলুন। আপনাকে ধরে রাখবে কার সাধ্য? নেক্সট যেদিন ডেট পড়বে সেদিন আপনার জামিন একেবারে পাক্কা। সত্যি সত্যি বলছেন? কথা দিচ্ছি নীলাঞ্জনা। তারপরে আমার ফিসটা কিন্তু সুদে আসলে মিটিয়ে দিতে হবে। পাবেন? আমার নাম অনামিকা। কেমন আছো? কেমন আছো অনামিকা? ভুলে যাও, সব অতীত ভুলে যাও। সেই পুরনো নির্বোধ বোকা রায়পূর্ণাকে মরে যেতে দাও। কবর দিয়ে দাও তাকে। এই অনামিকাই এখন তুমি, তোমার পরিচয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।